হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেবি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর আমি সকাল থেকে এখানে রোদ্রের মধ্যে আজকে বসে আছি, জানো তো, মানে রান্নাবাড়া কমপ্লিট। বরমাসে আজকে দেরিতে একটু ডিউটিতে যাবে, তো মানে 9টা-10টার দিকে ডিউটিতে যাবে, তাই আমি রোদ্রের মধ্যে বসে আছি। অন্যদিন তো রোদ্রুটা মানে অসহ্য লাগে, আজকে ভালো লাগতেছে, কারণ সকাল থেকে আমার পেটটা ব্যথা করতেছে। তো আমি রোদ্রের মধ্যে বসে আছি, আর বরমাসে আমাকে ডাকতেছে কেন কে জানে। আমি বলতেছি তুমি রেডি হও, আমি একটু পরে যাচ্ছি। আমাকে রোদটা খুব ভালো লাগতেছে। আর দেখো এখানে একটা পাত্রে নোংরা জল আর কি পালা হয়ে আছে, তো ওইটা জলগুলো ফেলে পাত্রটা পরিষ্কার করে রাখতে চাইলাম। কিন্তু দেখো আমরা তো এখনও ছাদের রুমটাতে আছি, আর এই রুমে তো মানে জলের খুবই সমস্যা। এইখানে দেখো টেপে জল নাই, মানে পাইপে কোনো জল নাই, তো এইভাবে আমাদের দিন কাটাতে হচ্ছে। তো যাই হোক, ওইখানে ওইভাবেই রাইখে দিলাম। তো এইখানে আমি চলে আসছি এখন ঝাড় দিতে। আজকে বরমাসায় ওই যে বললাম একটু দেরিতে যাবে, তো ওই জন্য আর কি সব কাজ আর কি করতে চাইতেছি। আর কালকে জানো তো খুব আর কি ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে কেরালাতে। তো তার জন্য দেখো কতগুলো কাপড় আমার মানে এইখানে বাইরে শুকাইতে দেওয়া ছিল রোদ্রের মধ্যে, আর মানে ঢুকার আর মনে ছিল না। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে। আর তার মধ্যে দেখো কতটা নোংরা হয়েছে ছাদের মধ্যে। পরশু দিন কিন্তু আমি ঝাড় দিয়েছিলাম, আর একদিনের মধ্যেই এতটা নোংরা। এখন তো ঝড় বৃষ্টি মানে খুব হয়, তার জন্য আর কি এরকম আর কি। আর সব জামা কাপড় তো আবার আমার ধুতে হবে, সব জামা কাপড়গুলোই নোংরা হয়ে গেছে। আর এইখানে ওই যে প্লাস্টিকের ঠোঙা, সবজির খোসা টোসা এইখানে পালা করে রাখতেছি, মানে ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ সাদা বস্তা, এইখানে সবগুলো ভরাইয়া তারপরে একবারে দিতে হয়। আর গভর্নমেন্ট থেকে লোক আসে, মানে সরকারি লোক এসে এটা নিয়ে যায়। তো এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগে এই কেরালাতে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট, তারপরে আমি চলে আসি এইদিকে। আর এসে দেখে বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ড আমাকে কেন ডাকছে, কারণ ও বানাচ্ছে ম্যাগি। হ্যাঁ, ম্যাগি বানাইছে, মানে টিফিনে করে নিয়ে যাবে দুপুরে খাওয়ার জন্য। তো তার জন্য দেখো কতগুলো ডিমের খোসা আর কি ওইখানে গ্যাসের মধ্যেই রেখে দিছে। তো এগুলো আমি পরিষ্কার করতেছি এখন। আর কালকে বাজার খরচা করে নিয়ে চলে আসছিলো, আর আমি কালকে রাত্রিবেলা আর কি গোছাই নাই। তো আজকে এই যে প্যাকেটগুলা টোঙাগুলো এগুলো আর কি গুছিয়ে এগুলো সরিয়ে রাখবো। আর দেখো কি অগোছালো হয়ে আছে রান্নাঘরটাও। আর শরীর খারাপ থাকলে না এগুলো করার কোনো ইচ্ছে করে না। আর এখন যেহেতু ও মেয়েকে নিয়ে আছে আমার হাজব্যান্ড, তো তাই আর কি আমার এইসব আর কি কষ্ট হলেও মানে পেট ব্যথা করলেও আর কি করতেছি, কারণ পরে আর কি মেয়েকে নিয়ে তো এটা অসম্ভব। তো মেয়ে যেহেতু হাজব্যান্ডের কোলে আছে, তাই আমি এইসব কাজ করতেছি এখন। গ্যাসটা মুছে রাখে তারপরে সবগুলো মুছে টুছে, তারপর কিন্তু ঘরটা মুছতে পারবো না, কারণ ওই যে বললাম জল নাই। তো জল কখন ছাড়বে কখন আসবে, তারপরে আর কি জল এনে তারপরে ঘরটা মুছতে হবে। এমনিতে পরিষ্কার করে রাখলাম, আর এখন না খুব জল পিপাসা পাইলো এগুলো করতে করতে, তাই আমি চলে যাচ্ছি এখন নিচে জল আনতে। মানে ওদের ওইখানে জল আছে, আমাদের এইখানেই নাই। মানে ওদের যে আর কি ইয়ে আছে, পাইপ না বন্ধ করে রাখে, আমরা মানে আমাদেরটা বন্ধ করে রাখে না কি, আমি তাও আর কি জানি না। ওইখানে থাকে আর আমাদের এইখানে থাকে না। তো যেই বাড়িতে ভাড়া আছি না, এই মানুষটা আর কি একদম বাজে দুনিয়ার, মানে ফাঁকশালী মানুষ যাকে বলে। তো কি আর বলবো, আর কটা দিন এইখানে থেকে আর থাকবো না, তো বেশি কিছু মানুষের সাথে মুখ খারাপ করতে চাই না। তো এইভাবেই চলতেছে, চলুক। তো নিচ থেকে জল এনে আমরা খাইলাম, খেয়ে দিয়ে তারপরে। আর এখন কিন্তু হাজব্যান্ড কিন্তু ডিউটিতে চলে গেছে, বুঝছো। আর এখন বাজে দুপুর কটা যেন বাজে, তো ওর তো মনে নাই। আর হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, আর আমি এখন মেয়ের কাপড়গুলো আর কি গোছাইতেছি। অনেকগুলো কাপড় আর কি এদিক ওদিক হয়ে আছে মেয়ের, জানো তো, ছোটো ছোটো কাপড়গুলো খুব আর কি ডিস্টার্ব করে ঘরের মধ্যে। আর মেয়েকে তো দিনে যে কত কাপড় লাগে, আর কত কাপড় এখন মানে বাইরে মানে শুকাইতে দেওয়া আছে। তো দেখো কতগুলো কাপড়, তো কাপড়গুলো বইতেছে। আমারও কয়টা জামা আর কি ইয়ে হয়ে আছে, বাজার থেকে এসে এমনিতেই আছে, আমি গুছিয়ে রাখি নাই, তো এখন গুছিয়ে রাখতেছি। আর জানো তো, তোমাদের এই একটা প্রশ্ন আমি কতবার উত্তর দিতে দিতে হাঁপিয়ে পড়েছি গো, আর উত্তরে দিতে ইচ্ছে করছে না। মানে সবাই আর কি বলো যে কেরালায় যে আছো, কোন জায়গায় আছো কোন জায়গায় আছো। আমি এত বলি যে আমরা আছি কেরালার যে ত্রিশূর স্টেশন আছে, তো ত্রিশূর স্টেশনে নাইমে আঙ্গামালি একটা জায়গা আছে, ওই আঙ্গামালিতে থাকি। তো বুঝতে পারলে তো। আর আমার হাজব্যান্ড এখন ডিউটি থেকে চলে আসছে, আর আমার ভাইও চলে আসছে, মানে ভাই আর হাজব্যান্ড একসাথে কাজে গেছিল। আর আমাদের এইদিকে রুমের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আজকে গেছে, ওই জন্য আজকে এইদিকে আসছে। আর না হলে কিন্তু ভাইদের রুম যেদিকে থাকে ওই দিকে কাজে যায় সেদিন ভাইকে ওইখানে রাখে তারপরে চলে আসে রুমে। তো ডিউটি থেকে আমাদের রুমে ঢুকে জল টল খেয়ে এখন চলে যাইতেছে ভাইকে মানে ওদের রুমে রাখতে। তো দেখো আমার মেয়ের অবস্থা দেখো, মেয়ে যদি ওর বাবার কোলে ওঠে তাহলে কিছুতেই আর আসবে না, জানে যে আমার বাবা এখন বাড়িতে থাকবে না, মানে কোথাও যখন যাইতে চায় না ওর বাবা, তখন যাইতেই দেয় না, খুব আর কি ইয়ে করে। দেখো ভাই নিতে চাইতেছে, আমি নিতে চাইতেছি, ও আসবে না। মানে ও বাবাকে এত ভালোবাসে,
সব মেয়েরাই আর কি বাবা মানে প্রিয় হয়, সব মেয়েদের কাছে বাবাটা মানে প্রিয় হয় খুব। তো আমি তবুও জোর করে নিলাম, আর ভাইকে এখন রাখতে যাবে ও, তো ওইদিকে একদম বাজার খরচা করে নিয়ে চলে আসবে। আর এখন কিন্তু এই যে যাইতেছি, আর আমার মেয়ের মনটা কিন্তু খুব খারাপ, ও আর কি কান্না কান্না ভাব, কান্নাও করে দিবে এলাই কিছুক্ষণ পরে। আর মেয়েকে জামা পরাই নাই কেন জানো, কেরালাতে জানোই তো খুব গরম, খুব রৌদ্র, আর মেয়ের গায়ে এসব মানে কি ঘামাচির মতো গুটি গুটি কিছু একটা উঠেছে, তো ওই জন্য আর কি এই ঘামাচিগুলো ছাড়তেই চাইতেছে না। আর দেখো ভাই চলে তো গেছে কিন্তু হেলমেট নেয় নাই, হেলমেটটা ছেড়ে গেছে। তারপরে আমি হেলমেটটা এনে দিলাম। আর একটা খুশির খবর আছে জানো, আমার ফেসবুক থেকে আর কি সবগুলো ডলারে পেড করে দিয়েছি এই মাসে প্রথম আর কি। আমি খুব এক্সাইটেড হয়ে আছে, এখনও মানে ব্যাংকে ঢোকে নেই টাকা, কিন্তু কিছু দিনের মধ্যে 7 দিন সময় নিয়েছে, 7 দিনের মধ্যে ঢুকে যাবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সত্যি আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে নমস্কার।